নমস্কার, ইমাজিনের পর্দায় আপনাদের স্বাগত। বছরের একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা সারা বছর নানান ঘটনার বাছাই করা কিছু ঝলক ফিরে দেখা 2020-তে আপনাদের জন্য। করোনার জেরে বন্ধ স্কুল জীবন, আনন্দটাই হারিয়েছে এবছর। সংক্রমণের ভয়ে লকডাউনের শুরু থেকে বছরের শেষ অবধি দ্বার বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠানের। পিছিয়ে যায় একের পর এক পরীক্ষা, অনলাইনে হয় ক্লাস। শিক্ষাক্ষেত্রে করোনা এবছর যেন একটা বড় ধাক্কা। মাসের পর মাস বন্ধ স্কুল, হচ্ছে না ক্লাস। শিক্ষক পড়ুয়াদের ফেস টু ফেস ইন্টারাকশন নয়, বদলে হচ্ছে অনলাইন কমিউনিকেশন। হইহট্টগোল ছাড়াই আজ নিস্তব্ধতা স্কুল জুড়ে। করোনা অতিমারির জেরে যেন থমকে গিয়েছে শিক্ষাক্ষেত্রের গুরুত্বপূর্ণ একটা অংশ। সবাইকে স্কুলে আনা, সবাইকে শিক্ষা দেওয়া, সর্বশিক্ষা মিশনের মিশনই যেন আজ স্তব্ধ। সরকারি প্রচেষ্টায় শহর এবং গ্রামীণ এলাকায় অনলাইনের মাধ্যমে শিক্ষাদানের চেষ্টা চালালেও সেই প্রয়াস কতটা সফল হচ্ছে তা নিয়েও রয়েছে সংশয়। করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্বের ক্ষেত্রে স্কুল বন্ধ রয়েছে, স্কুলে আসা বন্ধ হয়েছে পড়ুয়াদের, আর স্কুলের ক্লাসরুমের বদলে শুরু হয়েছে অনলাইন পড়াশোনা, অনলাইন ক্লাস। শিক্ষক শিক্ষিকারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পড়ুয়াদের পাশে থাকার। সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল শিক্ষক শিক্ষিকারা অনলাইন ক্লাসের মাধ্যমেই পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন, পরীক্ষাও নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এই অনলাইন ক্লাস কি 100% পড়ুয়ার ক্ষেত্রে উপকারী হচ্ছে? শহুরে এলাকার পড়ুয়াদের মতোই গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের ঘরেও কি প্রযুক্তি নির্ভরেই ক্লাস চলছে? একাধিক প্রশ্ন কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে। করোনা আবহে সব রকম সুরক্ষাবিধি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কবে খুলবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তার মাঝেই স্কুল বন্ধ থাকায় বর্তমানে পড়ুয়ারা যেমন স্কুল মিস করছে, শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলেই শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। পরিসংখ্যান বলছে অর্ধেকের কম সংখ্যক পড়ুয়ারাই অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে। কারণ একটাই, স্মার্টফোন ও পর্যাপ্ত নেট পরিষেবার খামতি। প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার জায়গা কি অনলাইন প্ল্যাটফর্ম সম্পূর্ণ পূরণ করতে পারছে? কবে খুলবে স্কুল? কবে আবার পড়ুয়াদের কোলাহলে ভরে উঠবে ক্লাসরুম? জানা নেই কারো। তবে একদিকে অনলাইন ক্লাসরুম যেমন ঘরবন্দি পড়ুয়াদের ক্লাস রুটিন বজায় রেখেছে, অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রেই সেই ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে বহু পড়ুয়ারাই। সব নিয়ে শিক্ষাক্ষেত্রের এই অচলাবস্থা কাটিয়ে ওঠার অপেক্ষায় শিক্ষক সমাজ। 11ই নভেম্বর করোনা আবহে দীর্ঘ 7.5 মাস বন্ধ থাকার পর অবশেষে লোকাল ট্রেনের চাকা গড়ায়, স্বস্তি ফেরে যাত্রীদের। করোনা সংক্রমণের ভয় থাকলেও মানুষের জ্বালা যন্ত্রণা থেকে রেহাই মেলে। থমকে যাওয়া জীবন যেন আবার ছুটতে শুরু করলো লোকাল ট্রেনের চাকার মতো। করোনা আবহে লকডাউন পেরিয়েই নিউ নর্মালে লোকাল ট্রেন পরিষেবা চালু হলো 7.5 মাসের অপেক্ষা কাটিয়ে। লালগোলা শিয়ালদা শাখায় লোকাল ট্রেন পরিষেবা চালু হলো অবশেষে। বুধবারের সকালটা যেন পুরনো স্মৃতি উস্কে দিল বহরমপুর, লালগোলার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে। তবে নতুন সংযোজন হলো করোনা বিধি। রেলের আদর্শ আচরণবিধি মেনেই দীর্ঘ কয়েক মাসের নীরবতা কাটিয়ে বুধবার ভোরে লালগোলা থেকে রেল ছুটল শিয়ালদার পথে। লকডাউনের পরে নিউ নর্মাল জীবনে রেলযাত্রা শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি জেলার মানুষ। পূর্ববর্তী সময়সূচি ও ট্রেন নাম্বার অনুযায়ী একজোড়া লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারের পাশাপাশি আপডাউন মিলিয়ে আরও 4 জোড়া লালগোলা রানাঘাট ট্রেন চলবে পূর্ব রেলের লালগোলা শিয়ালদা শাখায়। লকডাউনের পরে নিউ নর্মাল জীবনে রেলযাত্রা শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি জেলার মানুষ। বিধি মেনেই ট্রেনে যাত্রী ওঠানামায় থাকছে পুলিশের নজরদারি, যে নজরদারি লালগোলা স্টেশনে। স্টেশন চত্বরে প্রবেশের আগে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং তো হচ্ছেই, সামাজিক দূরত্ব মানতে টিকিট কাউন্টারের বাইরে প্ল্যাটফর্মে গোলাকার চিহ্ন করা হয়েছে। নিয়মবিধি মানতে সচেতনতামূলক প্রচার চলছে, যাত্রীরা নিয়মবিধি মানছেন কিনা নজর রাখছে রেল পুলিশ। ট্রেন যাত্রীদের মুখে মাস্ক মাস্ট। সমস্ত বিধিনিষেধ মেনেই লোকাল ট্রেনের পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা বলছেন, যাত্রীর সংখ্যা অনুযায়ী রেলের সংখ্যা কম হলেও কিছুটা ভোগান্তি দূর হলো।
বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনেও এদিন থাকে তৎপরতা। এদিন সকাল থেকে স্টেশনে যাত্রীরা আসেন। যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে করোনা বিধি মানতে তৎপর থাকে প্রশাসনও। লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই যাত্রা করলেন অনেকেই। তবে আগের মতো আপ ডাউন মিলিয়ে 16 জোড়া লোকাল ট্রেনের বদলে পূর্ব রেলের এই শাখায় করোনা বিধি মেনে 2 দফায় মোট 6 জোড়া ট্রেন যাতায়াত করবে বলেই রেল সূত্রে জানা গিয়েছে, যার মধ্যে আপ ডাউন মিলিয়ে 5 জোড়া ট্রেন লালগোলা রানাঘাট রুটে চলবে আর 1 জোড়া ট্রেন লালগোলা শিয়ালদা রুটে যাতায়াত করবে। তবে এই মুহূর্তে লালগোলা শিয়ালদা শাখায় কোনো এক্সপ্রেস ট্রেন যাতায়াত করবে না। বদলে চলবে 3টি মেমু ট্রেন, যার মধ্যে আপ ডাউন মিলিয়ে 2টি মেমু লালগোলা রানাঘাট রুটে যাতায়াত করবে। অন্য একটি মেমুর গন্তব্য লালগোলা থেকে শিয়ালদা। আর এই সবটাই হচ্ছে স্টেশনগুলিতে স্যানিটাইজেশন থেকে মাস্কের ব্যবহার এবং দূরত্ব বিধির ওপর জোর দিয়ে। শুধু প্রশাসনের তৎপরতা নয়, যাত্রীদের একাংশ বলছেন সচেতন হতে হবে আম জনতাকেও, তবেই সামঞ্জস্য রক্ষা করা যাবে। এই তো নভেম্বর মাসের কথা, হাফ সেঞ্চুরি করে আলু। আলুর দাম নিয়ে মাথায় হাত পড়ে মধ্যবিত্তের। অন্যদিকে অর্ধেক দামে আলু কিনতে সুফল বাংলার স্টলে দেখা যায় ক্রেতাদের লম্বা লাইন। আলুর দাম ঊর্ধ্বমুখী। গত কয়েক সপ্তাহ ধরেই আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। সবজির মধ্যে অন্যতম আলু। আলু ছাড়া যেখানে কিছুই বোঝেন না বাঙালি, সেখানে বাজারে আলু কিনতে এসে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। বহরমপুরের স্বর্ণময়ী বাজারে পাইকারি সবজি বিক্রেতারা জানাচ্ছেন, কয়েক সপ্তাহ ধরে ক্রমাগতই বেড়ে চলেছে আলুর দাম। 42 থেকে 45 টাকা, তা থেকে এক ধাক্কায় দাম বেড়ে 48 থেকে 50 টাকা কেজি। জ্যোতি আলু প্রায় 20 টাকা, চন্দ্রমুখী আলু 55 টাকা কিলো। চড়া দামের আলু বিক্রি হচ্ছে অনেক কম। একদিকে খোলা বাজারে আলুর দাম 50 টাকা ছুঁয়েছে, অন্যদিকে সুফল বাংলা সহ বিভিন্ন সরকারি স্টলে এই আলু হাফ দামে অর্থাৎ 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলত সরকারি স্টলে আলু কিনতে লাইন দিচ্ছে অধিকাংশ মানুষ। একদিকে দাম বৃদ্ধি, অন্যদিকে বিক্রিতে ভাটা পড়ায় ব্যবসায় ক্ষতি হচ্ছে বলেই জানাচ্ছেন আলু বিক্রেতারা। প্রত্যেকদিন বাঙালির পাতে আলু তো লাগবেই। শুধু আলু নয়, একাধিক সবজির দামও ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে আলুর দাম বাড়ায় আলু পরিমাণে কম কিনছেন ক্রেতারাও। আগে যে পরিমাণ আলু প্রয়োজন হতো তার অর্ধেক নিয়েই বাড়ি ফিরছেন অনেকে। কবে কমবে আলুর দাম, সেই দিকেই তাকিয়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এবছরেই অত্যন্ত এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকে মুর্শিদাবাদ। দমকলে প্রাক্তন পুলিশ কর্তা IPS নজরুল ইসলাম আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলরের হাতে, যে ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দেয় জেলা জুড়ে। ডোমকলের ভূমিপুত্র প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের ওপর আক্রমণ, দখলদারির রাজনীতি। একজন IPS অফিসারের কলেজে ঢুকে তাকে বেধড়ক মারধরের অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। তাহলে নিরাপত্তা কোথায়? প্রশাসনের ভূমিকাই বা কি? শুক্রবারের ঘটনার পর উঠছে একের পর এক প্রশ্ন। নজরুল ইসলামের কর্মজীবন, তার অবদান রাজ্য জুড়েই সমাদৃত। স্থানীয় কাউন্সিলর মাজেদুল শেখ ও তার সঙ্গীরা মারধর করেছেন, হুমকি দিয়েছেন গ্রাম ছাড়ার, এই অভিযোগ সামনে আনেন খোদ নজরুল ইসলাম। পুরো ঘটনায় নিন্দা প্রকাশ বুদ্ধিজীবীদের। ঘটনার পর এখনো মূল অভিযুক্ত কেন গ্রেপ্তার হলো না, উঠেছে সেই প্রশ্ন। তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ধিক্কার জানাচ্ছেন নাট্য ব্যক্তিত্ব থেকে শিক্ষাবিদ, সাংবাদিক থেকে বিশিষ্টরা। এবছর করোনার জেরে সবকিছুই যেন এলোমেলো থাকে। 25শে ডিসেম্বর বড়দিনে প্রতি বছর যেখানে রেকর্ড ভিড় থাকে মুর্শিদাবাদের প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারিতে, সেই চেনা ভিড় এবার একেবারেই ছিল না। অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিও থাকে শুনশান। আজ বড়দিন, অথচ চেনা বড়দিনের ছবি নেই নবাবের শহর মুর্শিদাবাদে। শুক্রবার দ্বার বন্ধ মুর্শিদাবাদের প্রধান আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হাজারদুয়ারির।
বছর 25শে ডিসেম্বর পর্যটকদের যে রেকর্ড ভিড় থাকে হাজারদুয়ারিতে, এবছর সেই ভিড় উধাও। ফাঁকা প্যালেস চত্বর, হাতে গোনা কজন পর্যটককে দেখা গেল। বন্ধ গেটের বাইরে থেকেই চাক্ষুষ করলেন তারা নবাবে ঐতিহাসিক নিদর্শনকে। গুটি কয়েক পর্যটক যাও বা মুর্শিদাবাদে বড়দিনে বেড়াতে এসেছেন, তারাও হতাশ হাজারদুয়ারির গেটে তালা দেখে। পর্যটকদের আক্ষেপ, দূর থেকে এসে হাজারদুয়ারির ভেতরে প্রবেশ করতে না পেরে তারা হতাশ, ফিরলেন মন খারাপ নিয়ে। শীতের মরশুম মানেই হাজারদুয়ারিতে ঢল নামা শুরু হয় বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের। ফলে করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকা পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরে বড়দিন এবং বছর শেষে ব্যবসায় লাভের আশায় ছিলেন ব্যবসায়ীরা। প্যালেস চত্বর লাগোয়া এলাকায় পসরা সাজিয়ে বসেও রয়েছেন দোকানদাররা। আশায় বুক বেঁধেছিলেন যে সমস্ত টাঙাওয়ালারা, তারাও কার্যত হতাশ। গত বছর বড়দিনেই হাজারদুয়ারি চত্বরে ভিড় হয়েছিল 20,000-এরও বেশি পর্যটকের। সেই জায়গায় হাতে গোনা কয়েকজন পর্যটক এসে পৌঁছেছেন এবার। মুর্শিদাবাদ শহরের আরেক পর্যটন আকর্ষণ মতিঝিলের প্রকৃতি তীর্থ, সেখানেও অন্যবারের মতো চেনা ভিড় উধাও। বড়দিনে নবাবের শহর যেন খা খা করছে। মতিঝিল বা অন্যান্য ঐতিহাসিক জায়গা খোলা থাকলেও পর্যটকদের ভিড় সেভাবে দেখা গেল না। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। বছর শেষে ফিরে আসে 25 বছর আগের গণেশের দুধ খাওয়ার স্মৃতি। বহরমপুরের কৃষ্ণমাটির 6 ঘড়ি পূর্বপাড়ায় হইচই পড়ে যায় কালী প্রতিমার চোখে জল দেখে। 28শে ডিসেম্বর সেই খবর আপনাদের দেখাই আমরা। মা কালীর চোখে জল, ছলছল করছে মায়ের দু চোখ। মায়ের কান্নায় চোখে জল এসেছে ভক্তদের। বিগত দুদিন থেকে মাটির কালী প্রতিমার ডান চোখে এবং নাকের ওপর দিয়ে জল গড়াচ্ছে। এই ঘটনায় হইচই পড়ে যায় বহরমপুরের কৃষ্ণমাটির 6 ঘড়ি পূর্বপাড়া এলাকায়। এই এলাকার এক প্রাচীন কালী মন্দিরে মাটির কালী প্রতিমার ডান চোখে এবং নাকের ওপর দিয়ে জল গড়াতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়ে আশেপাশে। অবিশ্বাস্যকর এই ঘটনায় মন্দিরে ছুটে আসেন 8 থেকে 80। অবাক সেই দৃশ্য দেখে চোখে জল থামছে না ভক্তদের। খবর শুনে মন্দির প্রাঙ্গণে এসে ভিড় করেন বহু মানুষ। সোমবার সকালেও এলাকা জুড়ে থাকে এক চাপা উত্তেজনা। প্রতিমার চোখে জল কি করে? তাহলে কি কোনো অশুভ সংকেত? কি কারণ? মনমরা এলাকার মানুষজন ভেবেই কুল কিনারা পাচ্ছেন না। মন্দিরে চলছে পূজা অর্চনা। মায়ের কান্না থামাতে ভক্তরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকার মহিলা বধূরা উলু দিয়ে ঘণ্টা বাজিয়ে পূজার্চনায় সামিল। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, থাকছে কৌতূহল, এমন বিরল ঘটনার পেছনে কারণ কি? আর সেই কারণ খুঁজতেই, খবর পেতে এদিন এলাকায় যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 7 জনের প্রতিনিধি দল। মায়ের মন্দির পর্যবেক্ষণ করে প্রতিমা দেখে মন্দিরের সেবায় ভক্তদের সাথে কথা বলেন তারা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়। অলৌকিক ঘটনা নয়, বিজ্ঞান মঞ্চের তরফে আশ্বস্ত করা হয় এলাকাবাসীদের। বাস্তবে এভাবে কখনোই জল গড়াতে পারে না। এর পেছনে কারণ ব্যাখ্যা করছে বিজ্ঞান মঞ্চ। খুব বেশি কিছু করে ফেলেন না, যেমন মন্দির চলে চলুক। আবার এটার এই বিশ্বাসটাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে ভুলভাবে ছড়িয়ে দিয়েন না। বিজ্ঞান মঞ্চের দাবি, প্রতিমার চোখ দিয়ে বা নাকের গোড়া দিয়ে কোনো রকম স্বাভাবিকভাবে কোনো জল বা জল জাতীয় পদার্থ গড়াচ্ছে না। এটা কোনোভাবে মানুষের দ্বারাই কোনো মানুষে হয়তো ওখানে কোনো কিছু ঠেকিয়ে দিয়েছেন এবং সেটাই গড়িয়ে আসছে। সেটাই মানুষ দেখে মনে করছেন যে প্রতিমা কাঁদছে। বিশ্বাসে মিলায় বস্তুর তর্কে বহুদূর। এই ঘটনা অলৌকিক না লৌকিক, শুরু হয়েছে বিতর্ক। কালীর চোখে জল নিয়ে নতুন কোনো ব্যবসা ফাদার ফন্দি ফিকির নয় তো? উঠছে সেই প্রশ্ন। আপাতত কৃষ্ণমাটি মজে রয়েছে কালীর চোখে জল নিয়েই। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।